আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা লাইফস্টাইল ইউকে থেকে আমি আয়েশা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের সময় কোনো ব্লগ আমি করতাম পারছি না, বাট ঈদের পরে যে ব্লগ একটা করছি আমার বইনান সব আমার ঘরে আইসলা, so আমরা সব গেট টুগেদার হয়েছি। তো মনে করলাম আমরা সবাই মিলে গেলা এনজয় করলাম, আপনার সাথে শেয়ার করি। আর তারা আমার লাগে কিন্তু একটা সারপ্রাইজ রাখলা, তো একটু আপনার সাথে শেয়ার করার মতো। চলো এখন রান্না বান্না স্টার্ট করি। আমি এখন রান্না স্টার্ট করি লাইছি। আর এর আগে আমার মেয়ে কিছু মেহেন্দি পড়ছেন, আমারও পড়াইছেন, তো মনে করলাম আপনারা সাথেও জিনিসটা দেখাইলাই। তো আমরা হায়াত্রেও একটা তুপিন দিয়ে ট্রাই করলাম, ঈদের সময় তানিকটা পিনতা পারবানি, সো এগুলা ছোট ছোট ক্লিপ তুলিয়া রাখছিলাম, আপনারা সাথে শেয়ার করলাম। আর এখন আমি আস্তে আস্তে রান্নাটারেও আগাইয়া নিরাম গিয়া আমি উড়িটারে বয়াই দিছি, উড়িটা এখন কষা হওয়ার এরপরে আমি মাছ দিমু। তো আমি উড়িটা আইর মাছ দিয়ে রান্না করবো। তো মাছটা দিয়ে আমার উড়িটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর হিচ্ছে উড়িগুলা। এখন শীতল মাছটা আমি হালকা ফ্রাই করবো করিয়া কমলার বাকল দিয়া, কমলার কুসা দিয়া আমি একটারে হালকা জুল দিয়া রানমো। অনেক সময় বোনা করি রান্ধো, বাট আজকে মনে করলাম রামাদান পরে হালকা জুলের তরকারি খাইতে ভালো লাগে। আর আমি এখানে রৌ মাছের ডিম রে ফ্রেশ আম দিয়া ম্যাঙ্গো দিয়া রানমো, কাঁচা আম দিয়া। আর বড় মাছের শুটকিও একটু আমি বয়াইছি আলু দিয়া। এগুলো আমার প্রায় আস্তে আস্তে রান্না হয়ে গেছে। আর এখন জাল পেঁয়াজির লাগে আমি ছোটো ছোটো করে চিকেন রেখে আসছি, এগুলো আমি ফ্রাই করলাম। ফ্রাই করার পরে আমি জাল পেঁয়াজির ফ্রাইসটারে আস্তে আস্তে বাজিয়া রেডি করবো। এরপরে আমি মশলাটা অ্যাড করবো। সো আমি কিছু আদা রসুন গরম মসলা আর একটা গ্রিন পেপসিকাম দিছি এর মাঝে, অথবা রেড পেপসিকাম, আমার কাছে রেড পেপসিকাম আছিল, তোরা অল্প কিছু আর গ্রিন পেপসিকাম ওগুলা দিছি। ওখানে আমি কিছু চিলি পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার আর হলুদের পাউডার, তোরা হালকা মিক্স পাউডার ওগুলা দিয়ে আমি এখন মশলাটারে কষাইমু। এরপরে আমার চিকেনটা সারিয়া আর আমি ম্যাঙ্গো পিকলও তোরা কিছু অ্যাড করছি। আর স্পাইস জালটা একটু কমাইয়া রাখছি যাতে এটা একটু মিঠা মিঠা বা ফ্লেভারটা আয়। সো আমি চিকেনটা এখন সারিয়া আস্তে আস্তে একটারে কম গ্যাসও রাখলাইমো, একটা খসানি হয়ে যাব। খসানির পরে আমি হালকা বাখর পাতা দিয়া একটা লামাই লিমো। সো আসিল আজকে আমার রান্না বান্না। আর কিছু আমরার তরকারিও রাখছি, একটা ভিডিওটা খুব আমি সব কিছু শেয়ার করতাম পারছি না, জাস্ট আপনারা দেখাইছি। আমরা দিও মাছ দিয়ে আমি রাঁধছি। তো এখন ওগুলো আমার আস্তে আস্তে শেষ, রান্না প্রায় শেষ। আমি কিছু পোলাও এখন পোলাও লাগি চাল রেডি করবো, পোলাওটা বয়ে দিবার লাগে। তো ফাইনালি আমার সব কিছু রান্না করা শেষ। এখন আমি পোলাওটা বয়াই দিমু। পোলাওটা বইবার লাগে আমি পরিমাণ মতো ঘি হাঁডির মাঝে দিছি, তেজপাতা ডালচিনি এলাচি এগুলা দিলাম। এরপরে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিমু। পেস্ট একটু হালকা ব্রাউন হওয়ার পরে আমি চালগুলা এর মাঝে কত সময় বাজমু আর কয়েকটা কাঁচামরিচ এর মাঝে দিমু। বাদে আমি পরিমাণ মতো পানিটা আমি এর মাঝে অ্যাড করবো। তো আমি চাউলটা এখন দিলেইলাম, দিয়ে আমি বালাটিকে কত সময় লাড়মু। লাড়ার পরে আমি চাউলটা আমার পানি দিলাইছি, এখন আমার ফয়েল দিয়ে আমি একটু ডাকিয়ে রাখিলাম। চাউলটা আমার প্রায় ফুটে যাব, আমার পোলাওটা প্রায় ডান হয়ে গেছে। আর এখন আমি কিতা রান্না বান্না করলাম সবগুলো আপনার সাথে তোরা শেয়ার করি। রান্না শেষ এখন। তো আইর মাছ দিয়ে উড়ি দিয়ে রাঁধছি, ইনা জাল পেঁয়াজি, ইনা ডিম দিয়া কাঁচা আম দিয়ে রাঁধছি। আর বড় মাছের শুটকি রানলাম আলু দিয়া। একটা আমরা দিয়ে রাঁধছি মিরকা মাছ, লতা আর মুখি খাটলো বেশি। আর এখানে মিট রাঁধছি আমি সাতকরা দিয়া, হালকা একটু দিছি সাতকরা দিয়া রাঁধছি। সো ও আছিল আজকে রান্না বান্না। আর তান্দুরিটা আমার রেস্টুরেন্ট ওখানে হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড একটু পরে গিয়ে আনবা তাই। কারণ অনেক মানুষ তো একটা ঝামেলা করছি না ঘরের মাঝে। কিছু হান্দেশগুলো গুলিয়া রাখছি যাতে আমি পরে নাস্তার লাগে তারা রিফ্রেশ হান্দেশ করিয়া দিতাম পারি। এখন আমার বই নাই নকল আইচ্ছে নয় দোকা, আমার বইন ছোট বইন ফতে তাই বেলাই আমরা যে হায়াত রে খেতটারে পাইয়া তাই যে এক্সাইটেড, কারণ অনেকদিন বাদে তাই নিকটারে দেখছই। তাই কিতা করতা তাই বুঝতে পারলা না, তাই যাইরা একটা হাঁক দিতা বা ডরাই রাখিলা দিতা, ট্রাই করা বারবার দিবার লাগে, বাট খায়াত তো সামনে দিয়ে আইরা না, তাই মানুষ দিকে একটু নির্হাইয়া বই থাকছই। মেয়ে ফোর্স করিয়া তান দিয়ে একটা হাঁক দেওয়াইছে। তো সকল এখন আইছেন আমার ২ নম্বর বইনও আইছেন, ৩ নম্বর বইন খামো আছে, তার হাজবেন্ডও আইছেন, তাইনও খাম থেকে আইছেন হাফ ডে করিয়া। আর ৪ নম্বর বইন আইতে একটু ডিলেওর বিকজ ট্রেনও একটু প্রবলেম হয়ে গেছে, তাই 10-15 মিনিটের ভিতরে আইবা ইনশাল্লাহ। আর আমরা ওখানেগুলো আস্তে আস্তে রেডি করিলাই। আর আমার খালা আফটার স্কুল বাদে আইবা, আমার খালা তো বোনের স্কুল তাই। আর আমার ফ্রেন্ডও আইবা আফটার স্কুল বাদে। সো
তাই দুইজন আইরা আরো 2-3 ঘন্টা বাদে এর ভিতরে আমরা যারা আছি তারা খানিগুলো আমরা রেডি করে লাইছি আমরা সব তারা এখন বইয়া সবে খাইলি বা আমার বই নান্তর হাজবেন্ড হলে আর আমার ছেলে আমার বোন জীবন ফুতকলে। তো আমরা সবে এখন খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করার পরে আমরা বাচ্চাদের লইয়া কত সময় একটু পার্কে ঘোরাফেরা করছি। আর আমার খালাও এরপরে আইসেন, আমার ফ্রেন্ডও আইসেন। তাইনও খাওয়া-দাওয়া শেষ করছেন। শেষ করার পরে আমার হাসব্যান্ড তখন তানতানোর ফ্রেন্ডও রেস্টুরেন্টও গেছ লাগে বেড়ানি। তো হেন তাইন অনেক খানি খাওয়া-দাওয়া করছেন। আবার পরে নিষেধিরা কিছু করতাম না। তো আমি সামান্য কিছু সন্দেশ আর নুনের বড়া কিছু ফ্রাই করছি। আর সবচাইতে কেকগুলা দেখরা একটা সবচাইতে বড় সারপ্রাইজ হইলো ঈদের পরের দিন আমার বার্থডে আছিল, সেম ডে আমার বোনের অ্যানিভার্সারি ডেও আছিল, 2 নম্বর বোনের। তো আমার বইনে আমরারে আজকে আমি দাওয়াত দিছি তারারে ঈদের দাওয়াত, আর তারা সবে আমরারে সারপ্রাইজ দিছেন বার্থডে আর অ্যানিভার্সারি। তো আইসন এখন আমার ফ্রেন্ডও কেক একটা লইয়া আইসন, বইনেও একটা আনছেন আমার লাগি, আর 2 নম্বর বইনেও লাগি অ্যানিভার্সারি কেকও আনছেন একটা। সো আমরা খুশি তারা আমরা এলা সারপ্রাইজ করবার লাগি, আর অনেকগুলা গিফটও আমরা দিছেন। সো থ্যাংক ইউ তারা আমরা গিফট আর কেক দিয়া সারপ্রাইজ করবার লাগি। সো এখন আমরা সবে মিলি কেকটা খাইমু আর খাটমু। সো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।